আসসালামু আলাইকুম স্নেহের শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। দিনাজপুর জেলা স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু মুসা, সহকারী শিক্ষক, দিনাজপুর জেলা স্কুল। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর দশম অধ্যায়ের উপপাদ্য 2 এবং 3 এই দুইটা উপপাদ্য একটু বোঝানোর চেষ্টা করব। তোমরা একটু ভালো করে খেয়াল করো। উপপাদ্য 2 আমরা প্রথমে আলোচনা করি। উপপাদ্য 2টা হলো যে যদি একটি ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান হয় তবে এদের বিপরীত কোণ দুটিও পরস্পর সমান হবে। অর্থাৎ দেখো, বিশেষ নির্বাচনটা এখানে খেয়াল করো যে ত্রিভুজ এবিসি এর দুটি বাহু সমান, অর্থাৎ এবি বাহু সমান এসি বাহু দেওয়া আছে, এবি এবং এসি বাহু সমান দেওয়া আছে। আমরা প্রমাণ করব যে এই এসি বাহুর বিপরীত কোণ, এই যে এটা কোণ এবিসি, এই যে কোণ এবিসি সমান প্রমাণ করব এই কোণটা, অর্থাৎ কোণ এসিবি। এটা আমরা প্রমাণ করব। এই প্রমাণের আগে তোমাদের একটু অঙ্কন আছে, অঙ্কনটা খেয়াল করো। অঙ্কনটা হলো যে ত্রিভুজ এবিসি এর কোণ এ, এই কোণের সমদ্বিখণ্ডক আমরা কোণের সমদ্বিখণ্ড আঁকলাম এডি। এ কোণের সমদ্বিখণ্ডক আমরা আঁকলাম এডি। আচ্ছা, এখানে সমদ্বিখণ্ডক বলতে বোঝাচ্ছে কি, মানে এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ হবে, অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান হবে। এই কোণটার নাম কি, কোণ বিএডি সমান হবে কি, কোণ সিএডি। এখানে খেয়াল করো, আমরা যে সমদ্বিখণ্ডকটা আঁকলাম এডি, এই এডি সমদ্বিখণ্ডটা বিসি কে ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণটা খেয়াল করো। প্রমাণে আমরা আসি। এখানে আমরা দুইটা ত্রিভুজ পেয়েছি। এখন ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ, এই ত্রিভুজের নাম কি, ত্রিভুজ এসি ডি। এ বি ডি এবং এসি ডি, এই দুটো ত্রিভুজে আমরা কি কি পেলাম, এ বি বাহু সমান এসি বাহু, এটা দেওয়াই আছে। এ বি এবং এসি দেওয়া আছে, এ বি সমান এসি আর এডি সমান এডি। এটা হচ্ছে কি সাধারণ বাহু, এটা সাধারণ বাহু। এবং এই যে আমরা সমদ্বিখণ্ডক এঁকেছিলাম, অর্থাৎ এই কোণ সমান এই কোণ, কোণ বিএ ডি সমান কোণ সিএ ডি। চিত্রে ভালো করে খেয়াল করো, বিএডি আর সিএডি সমান। তাহলে আমরা পেলাম কি, এই দুটো ত্রিভুজে খেয়াল করো, এবি বাহু সমান এসি বাহু, এডি দুই ত্রিভুজের সাধারণ বাহু। তাহলে এবি এবং এডি এই অন্তর্ভুক্ত কোণ কি, বিএডি, আর এই দুটো বাহুর অন্তর্ভুক্ত কোণ কি, সিএডি। তাহলে উপপাদ্য 1 অনুসারে, উপপাদ্য 1 যে আমাদের দেওয়া ছিল যে যদি দুটো ত্রিভুজের দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম হবে। সেক্ষেত্রে আমরা এখানে পাইলাম এই বাহু সমান এই বাহু, এটা দুই ত্রিভুজের সাধারণ বাহু, এই অন্তর্ভুক্ত কোণ দুটো সমান। তাহলে উপপাদ্য 1 অনুসারে তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এসি ডি। যেহেতু আমরা সর্বসম পেয়ে গেলাম, এটা কোন অনুসারে, উপপাদ্য 1 অনুসারে। উপপাদ্য 1 অর্থাৎ বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে আমরা এটা পেলাম। যেহেতু এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল, তাহলে আমরা এই কোণ সমান এই কোণ লিখব, অর্থাৎ এই কোণের নাম কি, কোণ এ বি ডি সমান কোণ এসি ডি। আচ্ছা, এখন দেখো আমরা এ বি ডিটাকে কি লিখতে পারি, এ বি সি, কোণ এ বি সি সমান কোণ এসি ডিটাকে আমরা লিখতে পারি কোণ এসি বি। প্রমাণিত। আশা করি তোমরা এটা বুঝছো। হ্যাঁ, এবারে আমরা উপপাদ্য 3 এটা একটু বোঝার চেষ্টা করবো। খেয়াল করো, উপপাদ্য 3টা হচ্ছে যে যদি কোনো ত্রিভুজের, উপপাদ্য 3টা হলো যে যদি একটি ত্রিভুজের 3 বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজের 3 বাহু পরস্পর সমান হয় তবে ত্রিভুজদ্বয় সর্বসম হবে। অর্থাৎ এই এবিসি
বিশের নির্বাচনটা খেয়াল করো। ত্রিভুজ আমরা দুইটা ত্রিভুজ নিলাম এবিসি আর একটা হচ্ছে ডিএফ ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজে এই যে এবি বাহু সমান ডিই বাহু, এসি বাহু সমান ডিএফ বাহু এবং এই বিসি বাহু সমান ইএফ বাহু। আমরা প্রমাণ করব ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিএফ সর্বসম। এই প্রমাণটা আমরা উপপাদ্য 1 এবং উপপাদ্য 2 এই দুইটার সাহায্যে প্রমাণ করব। উপপাদ্য 1 এ আমরা শিখেছি যে সেখানে আমরা প্রমাণ করেছিলাম যে উপরিপাদন পদ্ধতিতে সর্বসম প্রমাণ করেছিলাম। এখানেও সে ঠিক উপরিপাদন পদ্ধতিতে আমরা সর্বসম প্রমাণ করব। উপরিপাদন হচ্ছে যে একটা ত্রিভুজকে আরেকটা ত্রিভুজের উপর ফেলা। তাহলে এখানে খেয়াল করো যে ত্রিভুজ এবিসির বৃহত্তম বাহু আমরা ধরে নিলাম বিসি এবং ত্রিভুজ ডিএফ এর বৃহত্তম বাহু আমরা ধরে নিয়েছি ইএফ। এখন এই এবিসি ত্রিভুজ, এই ত্রিভুজটাকে ডিএফ ত্রিভুজ এটার উপর এমন ভাবে স্থাপন করব যেন এই বি বিন্দু পরে ই বিন্দুর উপর এবং বিসি বাহু পরে ইএফ বাহু বরাবর, এবং ত্রিভুজ ডিএফ এর যে পাশে এ বিন্দুটা আছে, ত্রিভুজ ডিএফ এর যে পাশে ডি বিন্দু আছে এ বিন্দু যেন ঠিক বিপরীত পাশে পড়ে। অর্থাৎ খেয়াল করো যে আমরা এই যে বই দিয়ে উদাহরণ দিই, আমরা এই একটা বই আর একটা বইয়ের উপর যদি স্থাপন করি তাহলে দুই ভাবে আমরা স্থাপন করতে পারি। একটা হচ্ছে এইভাবে আর একটা এই উপরে বিপরীত দিকে। তাহলে আমরা ঠিক এই ত্রিভুজটাকেও, এই ত্রিভুজ এবিসিটাকে এই পাশে না ফেলে ডি বিন্দুর বিপরীত পাশে ফেলবো। তাহলে খেয়াল করো যে এই এ বিন্দুর নতুন অবস্থান আমরা ধরে নিলাম, এ বিন্দুর নতুন অবস্থান ধরে নিলাম জি। হ্যাঁ, আবার খেয়াল করো যেহেতু বিসি এবং ইএফ বাহু সমান ছিল এই জন্য সি বিন্দু পড়বে এফ বিন্দুর উপর, সি বিন্দু পড়বে এফ বিন্দুর উপর। তাহলে খেয়াল করো এই যে এবিসি ত্রিভুজ, এই ত্রিভুজের নতুন অবস্থান হলো ই এফ জি। এবিসি ত্রিভুজের নতুন অবস্থান হলো ই এফ জি। এখন আমরা চলে যাব, একটু অঙ্কন করতে হবে। অঙ্কনটা হচ্ছে কি যে এই ডিজি এটা আমরা যোগ করে দেব। ডিজি কি করব? যোগ করব। ডিজি আমরা যোগ করে দিলাম, ডিজি যোগ করব। হ্যাঁ, এখন প্রমাণটা খেয়াল করো। প্রমাণটা একটু সহজ, খুবই সহজ প্রমাণ, ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, অনেক শিক্ষার্থীরা এই উপপাদ্যটা একটু ভয় পাওয়ার কিছু নেই। ভালো করে একটু খেয়াল করো। আমরা উপপাদ্য 2 এর এখানে সহযোগিতা নিব। কিভাবে সহযোগিতা নিব? উপপাদ্য 2 এ আমরা শিখেছিলাম যে একটা ত্রিভুজের যদি দুইটি বাহু পরস্পর সমান হয় তাহলে ওই বাহুদ্বয়ের বিপরীত কোণ দুটিও পরস্পর সমান হবে। তাহলে খেয়াল করো এখানে আমরা মনে করবো যে এই বাহুটা মনে করো তুমি নাই, এই বাহুটা মনে করো এটা নাই। তাহলে এই ত্রিভুজ, এখানে কি ত্রিভুজ দেখতে পাচ্ছ? ত্রিভুজ ডিই জি। ত্রিভুজ ডিই জি। এই ডিই জি এ যেহেতু আমরা নিয়েছিলাম এবি বাহু আর ডি বাহু সমান, এবি বাহু আর ডি বাহু সমান, আমরা বি বিন্দুটা ফেলেছিলাম ই বিন্দুর উপর আর এ বিন্দুটার নতুন অবস্থান ধরেছিলাম জি। তাহলে এই যে বি এ বাহুটা এই যে ইজি বাহু দাঁড়াচ্ছে, বি এ বাহু দাঁড়াচ্ছে ইজি বাহু। হ্যাঁ, অর্থাৎ আমরা তাহলে লিখতে পাচ্ছি ডিই সমান ইজি, ডি সমান ইজি। কেন ইজি সমান? কারণ এই ডিই আর এবি আমাদের সমান ছিল, এই জন্য আমরা লিখতে পারছি ডিই সমান ইজি। যেহেতু ডিই সমান ইজি, এই বাহু এবং এই বাহু সমান, তাহলে বাহুদ্বয়ের বিপরীত কোণ অর্থাৎ তাহলে এই কোণ আর এই কোণ আমরা সমান লিখতে পারবো। তাহলে আমরা এখন লিখতে পারবো কি? কোণ 1 নম্বর দিলাম, এটা কোণ কি কোণ? এই কোণটা, কোণ ইডিজি, কোণ ইডিজি সমান আমরা কোণ লিখতে পারবো এই কোণ, এই কোণটার নাম কি? ইজি ডি। কোণ ইজি ডি
এই দুটো কোণ আমরা সমান পেলাম। এখন আবার খেয়াল করো, এই ত্রিভুজটাতে মনে করো তুমি এই বাহুটা মনে করো নাই, তাহলে এই ত্রিভুজটা কি দেওয়া আছে, ডি জি এফ ত্রিভুজ ডি জি এফ এ। এখানে আমরা কি পাবো, আমরা এসি বাহু আর ডিএফ বাহু সমান ধরেছিলাম। এই এখানে খেয়াল করো, এসি এবং ডিএফ সমান, তাহলে যেহেতু এসি আর ডিএফ সমান, তাহলে এই ডিএফ সমান আমরা পাচ্ছি জিএফ, ডিএফ সমান আমরা পাচ্ছি জিএফ। এইখানে আমরা লিখবো যে ডিএফ সমান জিএফ। কেন সমান, এই যে ডিএফ আর জিএফ কেন সমান, কারণ হচ্ছে যে এসি আর এই যে এসি আর ডিএফ যেহেতু সমান ছিল, এইটাই তো এসি হোক, এখানে এ বিন্দুটা পড়ছে আর এখানে সি বিন্দুটা পড়ছে। হ্যাঁ, এটা আমি ব্র্যাকেটে তোমাদের একটু লিখে দিচ্ছি বোঝার জন্য। এখানে এ বিন্দুটা পড়ছে, হ্যাঁ বোঝা যাচ্ছে না, এটা কলিতে সমস্যা। এখানে এ বিন্দুটা পড়ছে আর এখানে পড়ছে সি বিন্দুটা, তোমাদের বোঝার জন্য একটু আমি ব্র্যাকেটে লিখে দিলাম। হ্যাঁ, তাহলে দেখো আমরা এই ত্রিভুজে অর্থাৎ ত্রিভুজ ডিএফজি এই ত্রিভুজে আমরা পাইলাম ডিএফ, এই যে এই বাহু সমান, এবং যেহেতু এই দুটো বাহু সমান তাহলে বাহু দুটোর বিপরীত কোণ দুটাও সমান হবে। অর্থাৎ তাহলে আমরা লিখতে পারবো যে এই কোণটা সমান এই কোণটা, অর্থাৎ এফ ডিজি কোণ এফ ডিজি সমান কোণ, এই কোণের নাম কি, এফজিডি। এইটাকে আমরা 2 নম্বর দিলাম। এখন 1 আর 2 আমরা যোগ করব, 1 আর 2 কি করব, যোগ করব। তা আমরা যেটা যোগ করব সেই যোগ করব কিভাবে, বাম পাশেটা বাম পাশে যোগ করব এবং ডান পক্ষেটা ডান পাশে যোগ করব। 1 আর 2 খেয়াল করো, 1 নম্বর আর 2 নম্বর এই দুটো আমরা যোগ করব, বাম পাশেটা বাম পাশে ডান পাশেগুলো ডান পাশে যোগ করব। তাহলে যোগ করলে কি হবে, কোণ ই ডি জি প্লাস কোণ, এটার বাম পাশে কি আছে, কোণ এফ ডিজি সমান, আমরা যোগ করতেছি, বাম পাশে যোগ করলাম, সমান চিহ্ন দিলাম, এই যে সমান চিহ্ন আছে সমান চিহ্ন দিলাম, ডান পাশে কি আছে এটা আর এটা, তাহলে এই দুটো আমরা যোগ করব, কোণ ইজিডি প্লাস কোণ এফ জিডি। এখন তোমরা চিত্রে একটু ভালো করে খেয়াল করো, বাম পাশে এটা খেয়াল করো, এই দুটা এইটার এটা যোগফল কি দাঁড়াচ্ছে, কোণ ইডিজি এবং কোণ এফডিজি। কোণ ইডিজি মানে এটা আর কোণ এফডিজি মানে এটা, তো এই দুটো যোগ করলে এই গোটা কোণটা সমান হয়। অর্থাৎ কোণ ইডি এফ আমরা লিখব কোণ ই ডি এফ সমান লিখতে পারবো, ডান পাশে খেয়াল করো, ডান পাশে কি দেওয়া আছে, কোণ ইজিডি প্লাস কোণ এফজিডি। চিত্রের মধ্যে যাও, কোণ ইজিডি মানে এই কোণটা আর কোণ এফজিডি মানে এই কোণটা, এই দুটো কোণ যোগ করলে এই গোটা কোণটা সমান হয়। গোটা কোণটার নাম কি, কোণ ইজি কোণ ইজিএফ। এখন খেয়াল করো, কোণ ইজিএফ, কোণ এই যে ইজিএফ, কোণ ইজিএফটা কি ছিল, এটা এ বিন্দুর নতুন অবস্থান ছিল জি, অর্থাৎ কোণ ইজিএফ মানে হচ্ছে কোণ বিএসি, এই কোণটা। তাহলে আমরা লিখতে পারবো বা কোণ ইডিএফ সমান কোণ ইজিএফ মানে কি, কোণ বিএ কোণ বিএসি আমরা এই দুটো পেয়ে গেলাম। তাহলে এখন আমরা যাই, আমরা কি কি পেলাম দুটো ত্রিভুজের মধ্যে, আমরা কি কি পেলাম। আমি বলছিলাম তোমাদেরকে যে আমরা উপপাদ্য 1 এর সাহায্যে এটা প্রমাণ করব। তাহলে উপপাদ্য 1 অনুসারে খেয়াল করো,
আমি যদি এখন ধরি, আমরা যদি এখন বলি যে এবি বাহু সমান ডি বাহু, এই দুটো ত্রিভুজে খেয়াল করো, এই ত্রিভুজের নাম কি এখন? ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ, এটার নাম কি? ইডি বা ডিই এফ এ। কি পাবো? এ বি বাহু সমান ডি বাহু, এ বি সমান ডি পাইছি, আর এসি বাহু সমান ডিএফ বাহু, এবং এবি ও এসি এর অন্তর্ভুক্ত কোণ এটা, আর ডিই আর ডিএফ এর অন্তর্ভুক্ত কোণ এটা। আমরা এই যে এখানে যে সমান পেলাম, এই যে এখানে খেয়াল করো, হ্যাঁ, কোণ ইডিএফ সমান কোণ বিএসি, এটা পেয়েছি না? তাহলে খেয়াল করো অন্তর্ভুক্ত কোণ আমরা লিখতে পারবো, অন্তর্ভুক্ত কোণ কি? কোণ বিএসি সমান কোণ ইডি এফ, এটা অন্তর্ভুক্ত লিখলে হ্যাঁ, অন্তর্ভুক্ত কোণ বিএসি সমান এই যে এবি এবং এসি এর অন্তর্ভুক্ত কোণ বিএসি, আর ডি এবং ডিএফ এর অন্তর্ভুক্ত কোণ এই যে ইডি এফ। তাহলে উপপাদ্য 1 অনুসারে আমরা পাবো, উপপাদ্য 1 তোমাদের যে আমরা দেওয়া আছে যে যদি দুটি ত্রিভুজে দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ পরস্পর যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটো হবে সর্বসম। তাহলে আমরা এখানে তাই পাচ্ছি, দেখো এই বাহু এই বাহু সমান পেলাম, এই বাহু এই বাহু সমান পেলাম, আর এই বাহু দুটোর অন্তর্ভুক্ত কোণ এটা, এই বাহু দুটোর অন্তর্ভুক্ত কোণ এটা, পরস্পর সমান পেলাম। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিএফ সর্বসম, অর্থাৎ ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিই এফ প্রমাণিত। এটা কি অনুসারে পেলাম? উপপাদ্য 1 অনুসারে, অর্থাৎ বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে আমরা এটা পেলাম। তাহলে আশা করি তোমরা উপপাদ্য দুটো বুঝেছো। তোমরা যদি এখন একটু বাসায় ভালো করে তোমাদের টেক্সট বুকে একটু ভালো করে বোঝার চেষ্টা করবো, বুঝে একটু পড়ো, তাহলে আমি মনে করি যে তোমরা ইনশাআল্লাহ বুঝবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।